জীবনে বারবার ব্যর্থতা, হতাশা, অভাব, সমস্যা বা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন? এটা অনেকের জীবনেই ঘটে। কিন্তু ইসলামে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হল সূরা ফাতিহা। এটি কোরআনের সারাংশ, নামাজের অবিচ্ছেদ্য অংশ এবং শিফা অর্থাৎ আরোগ্য, বরকত ও দোয়া কবুলের সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সূরা ফাতিহাকে শিফার সূরা বলা হয়েছে। সহিহ বুখারী। অনেক আলেম ও বুজুর্গদের যেমন হজরত জাফর সাদেক রহয়ের বর্ণনায় এর বিভিন্ন আমল আছে, যা বিপদ, রোগ, অভাব, ব্যর্থতা দূর করে সফলতা ও রিজিক বাড়ায়। এগুলো সহিহ হাদিস ভিত্তিক নয় সবসময়, বরং অনেকটা অভিজ্ঞতা ভিত্তিক ও আলেমদের উপদেশ। তবে বিশ্বাস ও ইখলাসের সাথে করলে আল্লাহ কবুল করেন। সবচেয়ে জনপ্রিয় ও পরীক্ষিত আমলগুলো, যেমন ব্যর্থতা, সমস্যা দূর করার জন্য: ১. সূরা ফাতিহার ৪১ বার পড়ার আমল সবচেয়ে বেশি উল্লেখিত। অজু করে নিন, কোনো শান্ত জায়গায় বসুন। প্রথমে ৩ থেকে ১১ বার দুরুদ শরীফ পড়ুন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপর সূরা ফাতিহা ৪১ বার পড়ুন, সঠিক তাজভিদে। শেষে আবার ৩ থেকে ১১ বার দুরুদ পড়ুন। তারপর আল্লাহর কাছে দোয়া করুন, ব্যর্থতা দূর হওয়া, সফলতা, রিজিক, মনের শান্তি, যা চান তা বলুন। সময়: ফজরের পর, মাগরিব এশার পর বা রাতের শেষ প্রহরে অর্থাৎ তাহাজ্জুদের সময় করলে বেশি ফজিলত। মেয়াদ: ৭, ১১, ২১ বা ৪১ দিন পর্যন্ত নিয়মিত করুন। উপকার: অনেকে বলেন রিজিক বাড়ে, ব্যর্থতার চক্র ভাঙে, মনের অস্থিরতা কমে, দোয়া কবুল হয়। ২. সূরা ফাতিহার ৫ম আয়াত ভিত্তিক আমল: ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াতটি পড়ুন: ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। ২১ বা ৪১ বার পড়ুন বা পুরো সূরা ফাতিহা ২১ বা ৪১ বার পড়ুন। এতে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার তাকিদ আছে, যা ব্যর্থতার মূল কারণ অর্থাৎ নিজের ওপর বেশি ভরসা দূর করে। ২১ থেকে ৪১ দিন করুন। ৩. সহজ দৈনিক আমল, দোয়া কবুলের জন্য: দুরুদ ৩ বার, সূরা ফাতিহা ৭ বার, সূরা ইখলাস ৯ বার বা ৩ বার। শেষে দোয়া করুন। এটা অনেকে ব্যর্থতা, অভাব দূর করতে করে। ৪. গুরুত্বপূর্ণ কথা: ইখলাস ও বিশ্বাস সবচেয়ে বড়। শুধু সংখ্যা নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আমল করার সময় দোয়া করবেন: ইয়া আল্লাহ, আমার জীবনের ব্যর্থতাগুলো দূর করে দাও, আমাকে সঠিক পথে রাখো, রিজিক বাড়িয়ে দাও, হতাশা দূর করো। নিয়মিত নামাজ, ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ১০০ বার, দুরুদ পড়া চালিয়ে যান। এগুলো ব্যর্থতা ভাঙার সবচেয়ে বড় অস্ত্র। যদি সমস্যা খুব গভীর হয়, যেমন জাদু, বান, নজর লাগা মনে হয়, তাহলে সূরা ফাতিহা প্লাস আয়াতুল কুরসি প্লাস মুআউইজাতাইন অর্থাৎ ফালাক নাস দিয়ে রুকাইয়া করুন। আল্লাহ আপনার সব ব্যর্থতা দূর করে সফলতার রাস্তা খুলে দিন। আমিন।